ম্যাচের শেষ বাঁশি বাজতে তখন আর কয়েক সেকেন্ড বাকি। হিউস্টনের স্টেডিয়ামে টান টান উত্তেজনা। সবুজ ঘাসের উপর ছুটে এলো হলুদ ঢেউ। হাত তুলে দাঁড়িয়ে আছেন কার্লো আনচেলত্তি। চোখে সেই পরিচিত স্থিরতা, কিন্তু ভেতরে নিশ্চয়ই এক ঝড় বয়ে যাচ্ছে। আরেকটু দূরে দুই হাত ছড়িয়ে দাঁড়িয়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ঠিক সেই মুহূর্তেই তার পায়ে আসে ম্যাচের ভাগ্য বদলে দেয়া সেই বল। যেন তিনি নিজেই বুঝে উঠতে পারছেন না ঠিক কি করে ফেললেন। যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে নেয়া তার নিখুঁত শট জিওন সুজুকিকে পরাস্ত করে জড়িয়ে যায় জালে। আর তাতেই ২-১ গোলের নাটকীয় জয়ে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করে ব্রাজিল। ম্যাচের শুরুটা অবশ্য মোটেও ব্রাজিলের পক্ষে ছিল না। বলের দখল থাকলেও আক্রমণে ধার দেখাতে পারেনি সেলেসাওরা। বরং ২৯তম মিনিটে মাঝ মাঠে বল কেড়ে নিয়ে দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করে জাপানকে এগিয়ে দেন কাইসু সানো। বিশ্বকাপের নকআউট পর্বে জাতীয় দলের হয়ে এটি ছিল তার প্রথম গোল। বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত পরিবর্তনে আক্রমণের গতি বাড়ায় ব্রাজিল। ৫৬তম মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির ক্রস থেকে দারুণ হেডে সমতায় ফেরান অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। ৩৪ বছর বয়সে বিশ্বকাপে গোল করে ইতিহাসেও নাম লেখান তিনি। এরপর একের পর এক আক্রমণে জাপানকে চাপে রাখে ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত প্রচেষ্টা গোলরক্ষক সুজুকি ঠেকিয়ে দিলে ম্যাচ গড়ায় নাটকীয় শেষ মুহূর্তে। যোগ করা সময়ের একেবারে শেষ ভাগে ব্রুনো গিমারাইসের নিখুঁত পাস থেকে বল পান মার্তিনেল্লি। কোনো ভুল না করে জোরালো শটে বল জালে পাঠিয়ে ব্রাজিলকে এনে দেন অবিশ্বাস্য এক জয়। এই জয়ে বিশ্বকাপের শেষ ১৬তে উঠে গেল ব্রাজিল। পরের পর্বে তাদের প্রতিপক্ষ হবে আইভরি কোস্ট অথবা নরওয়ে। তবে নাটকীয় এই জয়ের পরেও প্রথমার্ধের এলোমেলো পারফরম্যান্স নিয়ে ভাবতে হবে আনচেলত্তির দলকে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।